হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। শিবরাত্রির বাজার আমি আগের দিনই করে রেখেছি, আর খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম আমি আর দিবাকর, তাই ভিডিও করার সুযোগ পাইনি। তো আগের বার যেমন ধুতরা ফুল বেলের দাম 10 টাকা ছিল, এবারও সেম। তো আমি একটা জিনিস বুঝি না, কোনো পুজো আসলে এই যে ফল বলো বা ফুলের দাম কেন এত বেশি হয়ে যায়। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে তাড়াহুড়ার মধ্যে ওরকম শাড়িটাকে পেঁচিয়েই চলে এসেছি বান্ধবীর ঘরে, যেখানে আমি সব সময় শিবের মাথায় জল ঢালি। তো তাড়াহুড়ার মধ্যে আসার কারণ হলো, বান্ধবী বলছিল যে এই আর কিছুক্ষণ পরে অঞ্জলিটা শুরু হবে। আর দেখো, সারাক্ষণ উপোস থেকে যদি অঞ্জলি দিতে না পারি তাহলে মনটা না মানে না। তো তাই ওদের ঘরে শিবের মাথায় জল ঢেলেই চলে এসেছি আমাদের নিজেদের ঘরে, আসনে যে শিবটা পাতা আছে ওখানে। তো ওই শিবের মাথায় এখন জল ঢালছি। আর আমার মেয়ে পাশেই বসেছিল, মেয়ে দেখছিল যে মা কী করবে। মেয়েও বলছিল আমিও তো জল ঢালবো। হ্যাঁ, মেয়ে আগের বছরও জল ঢেলেছে শিবের মাথায়, এই বছরও জল ঢালবে। আর মেয়ে তো আর উপোস থাকবে না, কিন্তু ছোট্ট বাচ্চা, ও খেয়ে ফেলেছে, খেয়েই জল ঢালছে। বাচ্চাদের সব কিছুই মাপ, বলো। আমরা তো যেমন বড় সব কিছু বুঝি, ওরা তো ছোট্ট, কিছুই বুঝে না। এই তাও এই যে এখন ফুল দিচ্ছে বাবার চরণে। আর আমাদের শিব ঠাকুরটা না মানে পুরো ঢাকা পড়ে গেছে এত বেল দিয়ে। ঢাকা পড়ে এই হচ্ছে আমাদের ছোট্ট শিব ঠাকুর। তার তো দুপুরে মেয়েকে ঘুম পাড়িয়ে নিজেরা একটু ঘুমিয়ে তারপরে রেডি হয়ে বের হলাম। দিবাকর বলল যে চলো পাথর পানি যাবে নাকি। তো একটা জায়গা আছে পাথর পানির নাম। তো আগের বার আমি মেয়েকে নিয়ে গেছিলাম, আমরা তিনজনে। আগের বার দুপুরে গেছিলাম, তো এবার আর দুপুরে যাওয়া হয়নি। তাই মেয়েকে তো দিবাকর একবার ঘুরিয়ে নিয়ে আসছে বিকালে, তারপরে আমি তো তখন রেডি হলাম, তারপরে আমরা গেলাম পাথর পানির মন্দিরে। দেখেছো কত ভিড়। ওখানে গিয়ে দেখি মেলার মতন হয়েছে, মানে রাতে তো ফার্স্ট টাইমই গেলাম, একবারই গেছিলাম দিনে, খুব ভালো লেগেছে জায়গাটা। আর ওখানে বলে মন্দিরটা খুব জাগ্রত মন্দির। আর দেখো, এত সুন্দর সুন্দর জিনিস না, যদিও বা আমি কিছুই নিইনি মেলা থেকে। কারণ কি, এই তো তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিই, যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো বা আমার ভিডিওগুলো দেখো, এপ্রিলের 1 তারিখে আমাদের এখানে সব থেকে ইন্ডিয়ার বড় শীতলা পূজা হতে যাচ্ছে। 1 তারিখ থেকে এপ্রিলের 8 তারিখ পর্যন্ত হবে। তো সবাই চলে এসো। তাহলে চলো, আজকে সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।